ভোটের উত্তাপের মাঝেই সৌজন্য এবং সহাবস্থানের নজির সৃষ্টি হলো দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট স্টেডিয়ামে। দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বালুরঘাট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় জেলা ক্রীড়া প্রতিযোগিতা। দীর্ঘদিনের ব্যবস্থাকে ভেঙে দিয়ে এই অনুষ্ঠানে হাজির করা হয়েছিল বালুরঘাট বিধানসভা কেন্দ্রের যুযুধান বিজেপি এবং তৃণমূল কংগ্রেস প্রার্থীকে। পাশাপাশি দাঁড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ এবং বিজেপি প্রার্থী বিদ্যুৎ রায়। দুই রাজনৈতিক দলের এই সৌজন্যবোধ দেখে খুশি হয়েছেন উপস্থিত দর্শকরা। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, ভোটের উত্তাপের মাঝেই সৌজন্য এবং সহাবস্থানের নজির সৃষ্টি হলো দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট স্টেডিয়ামে। দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বালুরঘাট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় জেলা ক্রীড়া প্রতিযোগিতা। দীর্ঘদিনের ব্যবস্থাকে ভেঙে দিয়ে এই অনুষ্ঠানে হাজির করা হয়েছিল বালুরঘাট বিধানসভা কেন্দ্রের যুযুধান বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে। পাশাপাশি দাঁড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ এবং বিজেপি প্রার্থী বিদ্যুৎ রায়। দুই রাজনৈতিক দলের এই সৌজন্যবোধ দেখে খুশি হয়েছেন উপস্থিত দর্শকরা। আজকে জেলা ক্রীড়া মিট ছিল অ্যাথলেটের। সেই জেলা ক্রীড়া মিটের আমি হচ্ছে হোস্ট, অর্থাৎ আমি সেই কমিটির আমি কনভেনার। জেলা ক্রীড়া সংস্থার আমি ভাইস প্রেসিডেন্ট হিসাবে কনভেনার। এইবার বালুরঘাটের আমি মানুষ, সেই জন্য আমি হোস্ট হিসেবে সৌজন্যমূলক আমাদের বালুরঘাটের যে রক্তে আছে যেটা, সেই হিসেবেই আমি ওনাকে স্বাগত জানিয়েছি। আমাদের মধ্যে একটা সৌজন্যের বাক্য বিনিময় হয়েছে। এই যে মানে যেখানে দেখা যায় যে অন্যান্য এলাকায় যে প্রতিদ্বন্দ্বীর সাথে একটা ট্রাসেল সবসময় না, বালুরঘাটের মানুষ, আমরা যে একটা সংস্কৃতির শহরে থাকি, সেখানে এইটা আমাদেরকে শেখায়নি যে প্রতিদ্বন্দ্বী হলেও তাকে মুখ ফিরিয়ে নিতে হবে তার কাছ থেকে। এমনি তার সঙ্গে আমার অন্যান্য জায়গায় যেটা দেখা যায় যে প্রতিদ্বন্দ্বীর মধ্যে একে অপরের বিরুদ্ধে কুৎসা রটানো, সেই সঙ্গে বা এটাকে কেন্দ্র করে অনেক জায়গায় দেখা যায় যে দুই পক্ষের মধ্যে একটা সংঘর্ষের বাতাবরণ তৈরি হয়। আজকের এই মুহূর্তটা থেকে কি বার্তা দিবেন? আমি অন্তত সেটা আশা করি না। অন্যান্য এলাকার জন্য কি বার্তা দিবেন? অন্যান্য এলাকার জন্য কি বার্তা দিবেন? অন্যান্য এলাকার বলবো যে বালুরঘাটের যে সংস্কৃতির শহরের যে সুন্দর একটা বাতাবরণে সবকিছু হয়, সেটা যেন তারাও মেনটেন করে, তারাও যেন সেইভাবেই চলে। চাইছি না। আমি এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলাম এবং বিদ্যুৎবাবু উনি ওখানকার এক সহসভাপতি ডিএসএর, এবং উনি প্রেজেন্ট ছিলেন। তো আমাদের দেখা হলো। তো আমার সঙ্গে তো এটা তো পলিটিক্যাল লড়াই, এখানে তো আর কোনো ব্যক্তিগত লড়াই নেই। উনি আমাকে আগে থেকে চেনেন, আমি ওনাকে আগে থেকে চিনি, তো সেখানে কোনো ব্যক্তিগত লড়াই নেই। তাই আমার দেখা হলো, সৌজন্য বিনিময় হলো, আর একটু গল্প হলো। দুজনে কি কথা বললেন, কি আলোচনা করলেন? না, আমি আলোচনা বলতে এটাই বলছি, মানে যে বর্তমান যে আপনাদের দুইজনের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতার যে বিষয়, সেই বিষয়ে কোনো মত না। আমি শুধু বললাম, বিদ্যুৎ দা আপনি বলেননি তো যে আপনি দাঁড়াবেন? তো বিদ্যুৎ দা বললেন আমিও জানতাম না আমি দাঁড়াবো। আমি বললাম আচ্ছা। তো এরকমই কিছু মজা করছিলাম নিজেদের মধ্যে। এর বাইরে আরো অনেকে ছিলেন, নবদাটা ছিলেন। তো যা হয় আর কি, দেখা হলে সেই মজাই করছিলাম আমরা। আসলে রাজনৈতিক লড়াইটা রাজনীতির ময়দানে ঠিক আছে, কিন্তু ব্যক্তিগত জায়গায় সৌজন্য থাকাই বাঞ্ছনীয়। একদিকে যেরকম মানে সাধারণত বলা হয় যে ভোট মানেই একটা উৎসব করে নেওয়া হচ্ছে, কিন্তু অনেক জায়গায় দেখা যায় যে এই ভোট নেই, পরস্পরের মধ্যে বাক বিতণ্ডা, তারপরে অনেক জায়গায় সংঘর্ষের ঘটনাও ঘটে। সেখানে এটা কি মানে এই যে আজকের যে মুহূর্ত কাটালেন, সেটা অন্যান্যদের ক্ষেত্রে কি মেসেজ দিবেন? দেখুন, আমি একটা কথাই বলবো যে বালুরঘাটের ধরনটা ঠিক এটা নয় যে মানে সবকিছুতে মারামারি করতে দৌড়বো। আমার সবসময় মনে হয়েছে, এবং যে রাজনীতির ক্ষেত্রে, কারণ আমাদের নেত্রী কিছুদিন আগে আপনারা দেখেছেন যে বিমানবাবু এসেছেন, রাজ্যপালের যেদিন শপথ অনুষ্ঠান ছিল, বিমানবাবুকে সামনে নিয়ে এসে বসালেন এবং বিমানবাবুর গাড়ি ছাড়া অবধি মুখ্যমন্ত্রী অপেক্ষা করলেন। তো এই সৌজন্যটুকু রাজনীতিতে থাকা দরকার বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, কারণ এটা কোনো মারামারির ক্ষেত্র নয়। খেলায় যেমন হার জিত আছে, সেরকম রাজনৈতিক ক্ষেত্রেও হার জিত আছে।
তো খেলায় কি হেরে গেলে কেউ কাউকে মারতে দৌড়ায়? তা যখন দৌড়ায় না, তাহলে আমরাই বা রাজনৈতিক ক্ষেত্রে নিজেদের মধ্যে মারামারি করবো কেন? তার চেয়ে আমার মনে হয় লড়াইটা রাজনৈতিকভাবে হোক, নীতি নিয়ে লড়াই হোক, কাজ নিয়ে লড়াই হোক, উন্নয়ন নিয়ে লড়াই হোক, সেইটা নিয়ে আমরা কথা বলবো। এমনিতে মারামারি খেলার মাঠকে দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা সবসময় রাজনীতির বাইরে রেখেছে, তাই তারা রাজনৈতিক ভেদাভেদ ভুলে দুই রাজনৈতিক দলের প্রার্থীকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন বলে জানালেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা অমিত সাহা। খেলার মাঠকে দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা সবসময় রাজনীতির বাইরে রেখেছেন, তাই তারা রাজনৈতিক ভেদাভেদ ভুলে দুই রাজনৈতিক দলের প্রার্থীকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন বলে জানালেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা অমিত সাহা। খুবই ভালো মুহূর্ত, এটাই বালুরঘাটের মুহূর্ত। আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল এবং আজকে। গতকাল আমরা বাছাই পর্বে প্রতিযোগিতা করেছি, আজকে মূল পর্বের প্রতিযোগিতা। আমরা অতিথি হিসেবে বালুরঘাটের যারা বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিত্ব রয়েছেন, যারা মানে বিভিন্ন অফিসিয়ালস রয়েছেন, প্রত্যেককেই আমরা বলেছিলাম, সবাই এসছে এখানে। আসন্ন নির্বাচনে দুই দলের প্রার্থীও ছিলেন, তাদের বিভিন্ন সামাজিক পরিচিতিও রয়েছে, সেই সামাজিক পরিচিতির হিসেবেই তারা ছিলেন। এটাই বালুরঘাটের সংস্কৃতি। আমরা বালুরঘাটে দেখেছি খেলার মাঠ, সংস্কৃতি, এসবের ক্ষেত্রে একটা সৌভ্রাতৃত্ববোধ থাকে এবং একটা অদ্ভুত সংস্কৃতি নিয়ে আমরা বসবাস করি। এটাই আমাদের অহংকার। আমরা বালুরঘাটের রাজনীতির ঊর্ধ্বে উঠে জেলা ক্রীড়া প্রতিযোগিতায় যুযুধান দুই রাজনৈতিক দলের প্রার্থীকে আমন্ত্রণ জানালেও বামফ্রন্ট প্রার্থীকে তারা আমন্ত্রণ জানাননি বলে অভিযোগ করেছেন আরএসপি প্রার্থী অর্ণব চৌধুরী। তিনি এই সহাবস্থানকে অন্য চোখে দেখছেন। প্রার্থী অর্পিতা ঘোষ এবং বিজেপির যিনি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়, তারা দুজনের পাশাপাশি দাঁড়িয়ে একটা ফটোশুট করেছেন। বিষয়টাতে আপনি কি মন্তব্য করবেন বা কি বলবেন? দেখুন, দুটো দলের প্রার্থী পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলবে, তাতে কোনো সমস্যা নেই। এটা একটা স্বাভাবিক সৌজন্যতা। দুজনেই গেছেন, তার ছবি উঠতেই পারে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের বামেদের বক্তব্যটা রাজনৈতিক। এটা আপনি যদি ভালো করে সমস্ত ঘটনা বা রাজনৈতিক ঘটনাকে বিশ্লেষণ করেন, দেখতে পাবেন যে তৃণমূল আর বিজেপি বাস্তবে তো কোনো তফাৎ নেই। সুতরাং সৌজন্যতার জায়গায়, কিন্তু নীতির দিক থেকে তৃণমূল এবারে বিজেপি, বা কাজের দিক থেকে তৃণমূলের দুর্নীতি যেভাবে বিজেপি ঢাকে এবং বিজেপির বিভিন্ন জনবিরোধী নীতি যেভাবে তৃণমূল সেগুলোকে পাশ করিয়ে দেয় সংসদে, সুতরাং তৃণমূল আর বিজেপির খুব একটা তফাৎ কিছু নেই। এটাই হচ্ছে বক্তব্য। সুতরাং আমি বরঞ্চ যারা আন্তরিকভাবে তৃণমূলের যেসব নিচু স্তরের কর্মী, যারা বিজেপি বিরোধী, তাদেরকে আহ্বান করব যে সত্যিই যদি বিজেপিকে আপনি বিরোধ করতে চান, তাহলে আসুন বামফ্রন্টকে সমর্থন করুন। তার কারণ আপনাদের উচ্চস্তরের নেতৃত্ব কিন্তু তৃণমূলের সঙ্গে একটা সম্পর্ক রেখে চলে, আর বিজেপিরও যারা নিচু স্তরের কর্মী তৃণমূলকে আন্তরিকভাবে বিরোধিতা করে, তাদেরকে বলবো যে আপনাদেরও ওপরের স্তরে তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখে। সুতরাং আপনারা শুধু শুধু মাঠে নেমে নিজেদের মধ্যে লড়াই করবেন না। যদি সত্যিই বিরোধিতা করতে চান, আসুন বামফ্রন্টের সঙ্গে আসুন। কি নাম আপনি? অর্ণব চৌধুরী।
আসো উকি মারেন কেন কর্তা বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য।